কিতাবে লিখছেন বাবা আমিনা বলছেন আমার গর্ভের সন্তান আমি মা নিজেই বুঝতে পারতাম না আমার পেটটা যেমনকার থাকা তেমনই ছিল আমার পেটটা ভারী হয় না আমার পেটটা উঁচা হয় না মাসে মাসে যেটা হওয়ার কথা সেটা চালু ছিল আমিনা বলছেন আমার গর্ভে যে সন্তান আমি মা কিছুই জানতে পারতাম না তবে আমিনা বলছেন আমি আশ্চর্য আশ্চর্য কিছু ঘটনাগুলো দেখতে পেতাম কি আমিনা বলছেন আমি একদিন আমিনা থালা বাসন মেজেছেন ভাই তো থালা বাসন মাজার পর পানির তো প্রয়োজন হবে আব্দুল মোত্তালিব শ্বশুর আব্বা নিষেধ করেছে আমিনা আমার বিনার পারমিশনে তুমি বাড়ি থেকে বাইরে যেও না এখন শ্বশুর আব্বা আসবে তো শ্বশুর আব্বাকে খাবার দেব কি করে এখন তো থালি আমার মাজা পানি নেই যে ধুয়ে রাখবো মায়ামেনা বাবা থালা নিয়ে বসেছিল আমিনা ভাবছেন আল্লাহ আমার বাড়িতে পানি নাই আমি থালা ধুইব কেমনে তো আমিনা বাড়ি থেকে একটু বাইরে হয়ে দেখছেন অনেক মেয়ের একটা কুয়া ছিল ভাই তো অনেক মেয়েরা কুয়াতে পানি আনতে গিয়েছিল আবার খালি বালতি নিয়ে বাড়ি ঢুকছে আমিনা বলছেন বহিন ব্যাপার কি তোমরা কোথায় গিয়েছিলে বলছেন আমিনা আমরা পানি আনতে গিয়েছিলাম কিন্তু বহিন পানি পেলাম না বললো কেন বলছেন আমিনা যেটা কুয়া ছিল তাকিয়ে দেখি ওই কুয়াতে অল্প পানি আছে শুধু মাটি দেখা যায় যদি বালতি ডুবিয়ে দিই তবে পানি আসবে না শুধু মাটি উঠে আসবে আমিনা তার জন্য খালি বালতি নিয়ে চলে আসলাম সবাই যখন চলে গেল তো আমিনা বলছে আমি একবার বালতি নিয়ে যাই দেখি শ্বশুর আব্বা মানা করেছে বুঝলাম কিন্তু খাবার তো দিতে হবে আমিনা বালতি রশ্মি নিয়ে চলে গেছেন কুয়ার কাছে যেমনই গিয়েছেন বাবা হাইরে আমিনা বালতিতে রশ্মি খানা বেঁধে যেমনই কুয়ার দিকে দেখছেন বাবা অনেক তলাতে পানি ছিল আমিনা যেমনই ছাপড়াতে যাবে ওই তলার পানি বাবা তলায় থাকলো না ওই তলার পানি বাবা মুচলাতে আরম্ভ করে দিল তলার পানি উছলাতে আরম্ভ করলো আচ্ছা বলুন তো ভাই এখানে যে প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় লাগবে কিনা হঠাৎ করে পড়ে গেল তো উছলাতে যখন পানি উছলা না কি বলে আপনাদের ভাষায় উগল গিয়া উছলাই উছলাই আচ্ছা এবার উছলাতে লাগলো তো আমিনা বালতি রশ্মি ফেলে দিয়া বাড়ি পালালো ঘরের কোনাতে বসে বসে কাঁদছে আব্দুল মোত্তালিব বাড়ি এসে দেখছেন বলছেন আমিনা তোমার চোখে পানি কেন রে মা আমিনা বলছেন আব্বা আমি পানি আনতে গিয়েছিলাম আব্বা যেমনই ছাপড়াতে গিয়েছিলাম তলার পানি তলায় থাকলো না উছলাতে আরম্ভ করে দিয়েছে তার জন্য আমি ঘরে বসে বসে কাঁদতেছি আমিনা কাঁদতেছিল আর জনাবে আব্দুল মোত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেল আমিনা বলছেন আব্বা এটা কেমন কথা আমি টেনশনে পড়ে আছি পানি উঠলো কেন কাঁদছেন আপনি হাসছেন কেন আব্দুল মোত্তালিব বলছেন আমিনা
তোমাকে একটা কথা বলে দিরে মা, পৃথিবীর এমন কোন জিন ভূত নাই রে মা যে তোমাকে আক্রমণ করতে পারে। ওরে আমেনা, আমি বুঝে গেছি মা পানি কেন ওপরে উঠেছিল। ওরে আমেনা, তোমার গর্ভে যে সন্তান আছে রে মা এটা সাধারণ নয় মা, তোমার গর্ভে যে সন্তান আছে মা ওটাই হলো শেষ জামানার নবী। জোরে বলুন। আমেনা পানি কেন উঠেছিল? পানি ভেবেছিল আল্লাহ আমি এত তলাতে আছি, আমেনা যদি ছাপড়ে যাই আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনার পেটে যদি ব্যথা করে নবী যে গর্ভে আছে নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ওই নবীর তাজিবে ওই পানি খানা উঠেছিল। জোরে বলুন। আমেনা ভয় পাওয়ার কোনো কারণ নেই মা, আমেনা বুঝে গেল আর ভয় পাই না। কিন্তু কতক্ষণ থাকবে একটা মেয়ে বাড়িতে? আবার একদিন বাড়ি থেকে বাইরে গেছেন, একটা শক্ত পাথর ছিল, তো আমেনা যেমনই শক্ত পাথরে পা দিয়েছেন ওই শক্ত পাথর খানা বাবা শক্ত থাকলো না, ওই শক্ত পাথর খানা তুলার মতো নরম হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আমরা আপনার আর এ মা বহিনেরা যদি শক্ত পাথরে পা দেয় তো তুলা হবে? তুলা হবে? আরো টাইট হয়ে যাবে নাকি? কাড়া হয়ে যাবে। আমেনা কেমন ছিলেন বাবা গো? তো আব্দুল মোত্তালিব বলছেন আমেনা ওই পাথরখানা নরম কেন হয়েছিল মা জানো? তুমি যে তোমার নরম তালুখানা পাথরে দিয়েছো, তোমার তালুতে ব্যথা করবে, আর তোমার তালুতে যদি ব্যথা করে তোমার গর্ভে যে নবী আছে ওই নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ নারাজ হবে। এই জন্য ওই পাথরখানা তোমার পায়ের তলাতে নরম হয়েছিল। জোরে বলুন। আমেনা ভাবছেন এবার তো বাবা গো মা আমিনার গর্ভে আমার নবী, এবার নবী দুনিয়াতে চলে আসবেন বাবা। বেরাদার বন্ধুগণ বাবাজি, নবী আমার দুনিয়াতে চলে আসবেন। আমেনা একদিন অন্ধকারে ঘরের মধ্যে বসে আছেন বাবা। আচ্ছা বলুন তো আজকাল যদি আশেপাশের মা বোনদের বাড়িতে কোনো সন্তান হয় তো আশেপাশের মা বোনেরা তার সাহায্যের জন্য ছুটে যাবে কি যাবে না ভাই? একটু জোরে বলেন, যাবে কি যাবে না? আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি? একটু বলতে অসুবিধা কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। তো সবাই ছুটে যায়, তো আমেনার ঘরে কেটে যাবে। আমেনা তো একাই ঘরের মধ্যে। ফারিস্তারা আরজ করছেন আল্লাহ আজকে যদি আপনার নবী দুনিয়াতে আসে তো আমেনা একাই কষ্ট পাবে। বলে তাহলে কি করব? বলে আল্লাহ গো জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দেন আমেনার ঘরে, তো আমেনা সুবিধা পাবে। তো আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও, জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হলো। আমার আল্লাহ বলছেন তোমাদের দুনিয়াতে যেতে হবে। মেয়ে 4 জন বলছেন আল্লাহ দুনিয়ার কোথায় যাব? বললো যাও পৃথিবীর নাবি হলো মক্কা শরীফ, তোমরা মক্কা শরীফে চলে যাও। মেয়ে 4 জন বলছেন আল্লাহ মক্কা তো ছোটখাটো জায়গা নাই, আমরা কার বাড়িতে যাব? তখন বলছেন যাও ওই মক্কা নগরে আব্দুল মোত্তালিবের বাড়ি, ওই আব্দুল্লাহর বাড়ি, ওই আমেনার ঘরে তোমরা চলে যাও। আল্লাহ আমরা যে আমেনার বাড়ি যাব তো চিনব কি করে? আমার আল্লাহ বলছেন যাও মক্কা নগরে দেখবে যে ঘরে একটা সাদা রঙের পতাকা হিলছে, ওই পতাকা দেখে চিনে যাবে এটাই হইল আমেনার বাড়ি। বাবা গো তাই হইলো 4 জন নারী যাওয়ার জন্য রেডি। আমার আল্লাহ বলছেন ওই এদিকে আসো। আসলো, বলে হাগো তোমরা তো আমেনার বাড়ি যাচ্ছ,
তো নতুন আমেনা তো তোমাদের দেখেনি, যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা কি বলবে? তো মেয়ে চারজন বলছেন আল্লাহকে যেতে তো দেন, আমরা গিয়ে তো চুপচাপ থাকবো না, কোনো না কোনো জবাব দিয়ে দেবো, আমার আল্লাহ তো সব জানে। তোমরা কি বলবে একবার শোনাও দেখি। তো চারটা নারী লাইন ধরেছে আর একটা একটা করে উত্তর দিচ্ছেন। আচ্ছা বলুন তো ভাই, কটা নারী যাচ্ছে গো? কজন? আচ্ছা, চারজন যাচ্ছেন। তো একটা মেয়ে সামনে এসে বলছেন আল্লাহ, যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসছো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয়খান আমেনাকে দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। জোরে বলুন, কটা নারী যাচ্ছিল? উত্তর কয়টা দিল? থাকলো কয়টা? সব মুখস্থ করলেন। আর একটা মেয়ে বলছেন আল্লাহ, যদি আমাকে জিজ্ঞাসা করে আমার পরিচয়খানা আমি দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। কয়টা হলো? থাকলো কয়টা? আরো দুটা। আর একটা মেয়ে বলছেন আল্লাহ গো, যদি আমেনা আমাকে জিজ্ঞাসা করে তখন আমার পরিচয়খানা আমি আমেনাকে দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতা আমি, ঈশা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। জোরে বলুন, কয়টা হইল? আর থাকলো কয়টা? একটা। তো একটা মেয়ে চুপচাপ বসে আছে। আমার আল্লাহ বলছেন এরা উত্তর দিল, তো তুমি কেন মন খারাপ বসে? তুমি কি ধাক্কা দিয়েছে গো, ঘুমটা তো ভাঙিল, একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে ঘুম ভাঙাইল ওকে জিন্দা রাখুন। তরবারি খানা নিয়ে পাল্লাটা সরিয়া, পর্দা সরিয়া যেমনই চালাইতে যাবে, দেখছে এটা আমারই তো কিনা বাদে আমার বাড়িতে কাজ করে। বলে শোয়বিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি? সকাল সকালে ওই কথাটা বল। তুই জানিস আমি 10টা পর্যন্ত ঘুমাই, আজকে সকাল সকাল ঘুম কেন ভাঙালি? তো শোয়বিয়া হাসতে হাসতে বলছে হুজুর, আজকে যদি আপনি তরবারি খানা আমার গলাতে চালিয়ে দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবুল্লাহ বলছে আমি তোকে মারবো, তুই জান্নাতে হাসবি রে? তোকে মারবো না, বলতো তুই ঘুম কেন ভাঙালি? বলছে আচ্ছা হুজুর সেটা তো বলার জন্য এসে। আচ্ছা বলুন তো আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা ছিলাম 10 ভাই। আচ্ছা আপনার ছোট্ট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ তখন বেঁচে নাই? বলে তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বলা না, তার বাড়ি চলে যাবি। বলে হুজুর সেটাই বলবো। বলে হুজুর আপনার ভাই আব্দুল্লাহর ঘরে
খোদা একটা এমনই নূরের বাতি দিয়েছে, এমনই একটা সন্তান দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছে, হোর গেলামা লাইন দিয়েছে। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তপ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল, ইসরাফিল ফারিস্তা আতরবাসী রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল, জিবরিল আমিন ফারিস্তা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল, জান্নাতের ফারিস্তা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল, ফারিস্তা গণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? যেমন এই কথা বলা আর মারবি। আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই জন বাবা আবু লাহাবের হাত থেকে তার বাড়িখানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল, যারে যা, ওরে সোয়াইবিয়া যা যা, আমি আর তোকে কতল করব না, যারে যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম, যারে যা, তুই আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। যা, আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীকে সর্বপ্রথম কোনটা মেয়ে দুগ্ধ পান করিয়েছেন গো? ভুল গিয়া? এগুলা কি আর মনে থাকে? সোয়াইবিয়া দুগ্ধ পান করালেন 7 দিন, মা আমিনা দুগ্ধ পান করালেন 8 দিন। 7 আর 8 কয় দিন হইল? একটু জোরে বলেন না, অঙ্ক করতে জানেন না? 7 আর 8 কয় দিন হইল? আর কয়েকজন নারী দুগ্ধ পান করালেন 15 দিন। 15 আর 15 কয় দিন হইল? 30 দিন। 1 মাস কি হওয়া? 30 দিন। আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছিলেন সেই মেয়েটার নাম কি? জোরে বলুন। তোমারে আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালে মা, তোমারে আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালে মা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমারে আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালে মা, তোমারে আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালে মা। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হলো। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালে মা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালে মা। ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে আমার ঘরে দেখ
দেখো এলো নবীর খাজানা আমার ঘরে দেখো এলো নবীর খাজানা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এবার শেষ করে দিই নাকি আর বলতে হবে যারা যারা শুনবেন না হাত তুলেন তাহলে দেখি একটু যা तुम लोग जाओ घर जाओ বললাম যারা যারা শুনবেন না হাত তুলেন তো ওরা ভুলছে আমরা শুনবই না বলে হাত তুলে দিয়েছে হ্যাঁ এ তো অ্যাক্সিডেন্টের ব্যাপার বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি তবে আর একটু বলেলি তারপরে ছেড়ে দেবো কারণ দুদিনের তো প্রোগ্রাম হ্যাঁ দুদিনের প্রোগ্রাম আবার একটু চালিয়ে নি একবার গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ। যারা হাত তুলেনি পয়সা তো লাগছে না ভাই যারা নবীকে ভালোবাসেন হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ আপনাদের ঘুম তো লাগে না ভাই তাহলে একটু চলেন ঘুরে আসি আমার সাথে সাথে একটা গোটা মাজমা পড়তে থাকুন। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না পড়ুন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা জান মদিনা আমার ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা कुछ सो गया इन लोग का गीत जब बोले है सुनो একটা মা বলবে লাসা বাকি বলবে কাঁসা মানে জানে না কিন্তু তাল তো মারছে আর আপনারা না জানেন করে চলে যান তাও তো আওয়াজ হবে তো ওর দিকে দেখছে ওই ওর দিকে দেখছে গব্বা গব্বা চোখ করে একটু আমার সাথে পড়েন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আরো জোরে হবে আমার জান মদিনা আমার ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ঠেলাতে না পড়লে কি উঠে বিড়াল গাছে ঠিক এবার সবারই মনে হয়ে গেছে এবার গোটা মাজমা পড়েন একদম যারা মন খুলে আছেন ভাই আমার নবীর আগমন নবী চলে এসেছেন দুনিয়াতে একটু ঈমানের সহিত পড়েন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান ভুলে যেতে চাইলেও ভোলা যায় না একটু দাঁড়া মোটামুটি 50% হয় না কম হয়েছে 100% হলে কেমন উড়বে হাওয়াতে একটু মন খুলে পড়েন ভাই কেউ কাউরি দিকে দেখবেন না লজ্জা করবেন না মন খুলে পড়েন ভাবেন যে আমার সামনে কেউই নাই পড়েন চোখটা দরকার হলো বন্ধ করলেন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার হা হা ভুলে যেতে
মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার কথাগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। ওগো প্রিয় নবী তোমার প্রেমে হলাম দেওয়ানা, প্রিয় নবী তোমার প্রেমে হলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান, আমার জান। হা হা ভুলে যেতে জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। ওগো নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান। আরো জোরে আমার জান। হা হা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা, আমার আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে আমার জান। শুইতে গেছে। আচ্ছা বলেন তো, এই যে এতজন বৈশা আছেন যারা নিশা পানি করছেন, একটু হাত তুলে দেখান তো। এই যে বোতল খাই না, বোতল, একটু হাত তুলেন। যারা যারা খাইছেন একটু হাত তুলেন, চেহারাটা দেখি। চাচা কেউই নাই লাগছে। को खा गए तो लोग तो जाने हैं, ওরা ভালো করেই জানে। কিন্তু কিছু কিছু মাতাল আছে ভাই, ওরা এমনি মাতাল, পুলিশকে দেখলে কিন্তু ওর মাতালই উড়ে যায়। একটা মাতাল জানেন পেট ভর্তি করে খেয়েছে, একদম গলা পর্যন্ত খায়া এইভাবে টুনির মা করতে করতে চলে আসছে। আর ওই মাঠে গিয়েছে, আর ওই রাস্তা ধরে একটা পুলিশের গাড়ি কিন্তু চলে আসে। ই দেখলে যদি পুলিশ ধরে লাই পাছাতে লাদনা লাঠি পড়বে। তুই পুলিশ কাছাকাছি হয়েছে, ই ভাবছে কোনখানে ভাগবো, লুকাইতে তো হবে, কোথায় ভাগবো কোথায় ভাগবো। ই দেখছে কোনো জায়গা নাই, একটা কবরস্থান পার্শ্বে দেখেছে, জুতা খুলে দিয়ে কবরস্থানের পার্শ্বে গিয়ে এইভাবে খাড়া হয়ে গেছে আর বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এমনি নাই, জান বাঁচার লেগে করছে। এবার পুলিশের গাড়ি তো আসামির বাড়ি যাবে, কোন পুরানি গাঁও। তো একটা পুলিশ জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে এখানে তো কাউকে দেখায় যে না, আসামির বাড়ি কোনটা, কি চিনবো কি করে, কাকে জিজ্ঞাসা করবো? একটা পুলিশ বলছে ওই যে ওই লোকটাকে জিজ্ঞেস কর। দুটা হিন্দু পুলিশ বেচারা নাই ওর দিকে চলিয়েছে, আর ও টেরা চোখে দেখছে, মাকে ধরা পড়ে যাবো মনে হয়, দু বেটা চলে আসছে। এই পুলিশগুলা ওর কাছাকাছি যখন হয়েছে, তো এই পুলিশগুলাকে দেখে ওর গিয়ার কিন্তু আরো বেড়ে গেছে, আল্লাহ আল্লাহ একদম। তো এই পুলিশগুলা ভাবলো যে यार দুয়া শেষ হবে তো ওকে জিজ্ঞেস করব। ই না ছাড়ছে না, ওকে জিজ্ঞেস করছে। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, ই বেচারা ছাড়ে না, টেরা চোখে দেখ ছাড়ি কইছে। আর ইয়ারা হিন্দু পুলিশ বেচারা রাইগে বলছে ধুর চল यार, दुआ শেষ হয় না, জিজ্ঞাসা করে লাভ নেই, চল। ইহারা কিন্তু চলে গেছে ভাই। তো গাড়ির মধ্যে দুটা মুসলমান পুলিশ ছিলেরা বলে কি হলো জিজ্ঞাসা করলে না, বলে দূর তোমাদের কোন যে দোয়া করে ওর লম্বা দোয়াই শেষ হয় না যে জিজ্ঞেস করব। তো মুসলমান পুলিশগুলা ভাবলো বাপরে, ই মনে হয় কোন আল্লাহওয়ালা আছে, না হলে এত লম্বা দোয়া কিসের করছে।
তো মুসলমান পুলিশগুলো বলে এক কাজ কর, তোরা এখানে বস ভাই, আমরা গিয়ে দুয়াতে সামিল হয়ে যাই। ইয়ারা দুটা বেচারা মুসলমান পুলিশ নেমে যাইছে, ও ফের টেরা চোখে দেখছে, ফের দু বেটা চলে আসছে, এই বেটারাকেও ভাগাবো। এরা দুটা মুসলমান পুলিশ এরাও জুতা খুলে দিয়েছে আর ওর পাশে দাঁড়িয়ে গেছে, ও আল্লাহ আল্লাহ করছে, তো ইয়ারাও কইছে আল্লাহ আল্লাহ করতে করতে 1 ঘন্টা 2 ঘন্টা রাগের মাথায় দুটা মুসলমান পুলিশ বলছে ই তোমকে দাঁড়িয়ে গেছে, কি হলো? বলে বাপের জন্মায় এত লম্বা দোয়া করে নিবি, কিসে দোয়া করছো? তো পুলিশ মাতাল বলছে যে আমি 1 ঘন্টা করি 2 ঘন্টা করি, আমার ব্যাপার, করবি কর, না করবি না কর, বাড়ি যা। তো পুলিশ গুলা বলছে ঠিক তো কথা, ও দোয়া করে আমরা মানা করার কি আছে? তো ওকে জিজ্ঞাসা করছে তোর কে মরেছে যে তুই দোয়া করছিস? বলে আমার বাপ মরেছে। তো সামনে দেখছে কোনো কবর নাই, একটা ছোট্ট বাচ্চার কবরের কাছে কাঁদছে বেচারা। তো ওকে বলছে তো তোর বাপ মরেছে, তো তুই যে ছোট্ট বাচ্চার কবরের কাছে কাঁদছিস, তোর বাপের কবর কই? ই টেরা চোখে দেখছে, মাকে ধরে পড়ে গেল। ই চট করে বলছে ধুর দারোগা সাহেব, আপনি জানেন না আমার বাপ যখন এত বড় ছিল তখনই মরে গেছে। তো মাতাল মানুষ তালে ফেরে ঠিক থেকে যায়। বেরাদারান ইসলাম আছে, এখানেও আছে, তবে হাত তুলবে না, পরে তুলবে, ভাট্টাতে যেয়ে তুলবে। বেরাদার বন্ধুগণ বাবাজি, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, এবার শুনুন আমার নবীর দুগ্ধ পান করার বিবরণ। আমার নবী বাবা গো, ওই যে 2 বছর ধরে যে মেয়েটা মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুগ্ধ পান করিয়েছেন, তবে হালিমার কাছে আমার নবী গেল কেমন করে, কি করে পৌঁছে গেলেন? মারাত্মক ঘটনা, আপনারা ইউটিউবে তো শুনেছেন, আজকে ডাইরেক্ট শুনেন।